রাতের কলকাতায় দুটি দুর্ঘটনা। বাইকের সঙ্গে গাড়ির সংঘর্ষে গুরুতর জখম বাইক আরোহী। বেলগাছিয়া ব্রিজের কাছে এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পরই ঘটনাস্থল থেকে চম্পট দেয় গাড়িটি। আহত আরোহীকে আরজিকর হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যদিকে গতকাল রাতে ভবানীপুরে একটি খালি বাস নিয়ন্ত্রণ হারিয়ে ফুটপাতে উঠে পড়ে, তবে এই ঘটনায় কেউ জখম হয়নি। রাতের শহরে পরপর দুটি দুর্ঘটনার খবর পাওয়া যায়। বাইকের সঙ্গে গাড়ির সংঘর্ষে গুরুতর জখম হন এক বাইক আরোহী। বেলগাছিয়া ব্রিজের কাছে দুর্ঘটনা ঘটে এবং দুর্ঘটনার পরেই ঘটনাস্থল থেকে চম্পট দেয় গাড়িটি। আহত আরোহীকে আরজিকর হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যদিকে ভবানীপুরের যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন, রাতে একটি খালি বাস নিয়ন্ত্রণ হারিয়ে ফুটপাতে উঠে পড়ে, যদিও এই ঘটনায় কেউ জখম হয়নি। চিতপুরে এক তরুণী ও তার মাকে শ্লীলতাহানির অভিযোগ উঠল। বাড়িওয়ালা এবং তার ছেলে সহ ৩ জনের বিরুদ্ধে এই অভিযোগ দায়ের করা হয়েছে। বাড়ির মালিকের সঙ্গে দীর্ঘদিন ধরেই অভিযোগকারী পরিবারের গন্ডগোল চলছিল। অভিযুক্ত স্থানীয় কাউন্সিলরের ঘনিষ্ঠ বলেই জানা গেছে। আমার ভাইকে মারধর করা হয়েছিল, তো সেই সময় স্পটে আমার মা তখন ভাইয়ের চিৎকারের আওয়াজ শুনে গিয়েছিল, তখন আমিও সাথে গিয়েছিলাম। তখন আমার মায়ের রিকোয়েস্ট করার পরও তারা আমার ভাইকে না ছেড়ে তখন আমার মাকে মারধর করেছিল উল্টে। তখন আমার মায়ের শ্লীলতাহানি করা হয়েছিল। তখন তাকে বাঁচাতে গিয়ে যখন আমি গেছিলাম, তখন আমি তাদের মুখোমুখি হয়েছিলাম। তখন আমারও সেই করা হয়েছিল। আমরা করেছি যারা আমার ভাইজিকে শ্লীলতাহানি করেছে, আমার বৌমাকে শ্লীলতাহানি করেছে, তার বিরুদ্ধে আমরা কমপ্লেন করছি আর কি। তারা হচ্ছেন দুজন হচ্ছেন ওই বাড়িওয়ালার ছেলে, আর একজন হচ্ছেন আমাদের ওই পাড়ার নেতা। সে আমাদের কাউন্সিলর, 4 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর। তার এখন ডান হাত। কে নাম কি? শিবশঙ্কর উপাধ্যায়। কার ডান হাত? গৌতম হালদারের ডান হাত।